আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। সো আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি যেখানে আমাদের যে কোয়েশ্চেনটা সেটা হইতেছে যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টে কোন ভাষা ব্যবহৃত হয়? সো আমাদের যা জানা লাগবে ফার্স্টে জানা লাগবে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কি? অ্যান্ড আমাদের কিছু অপশন আছে HTML, CSS অ্যান্ড JS বা জাভাস্ক্রিপ্ট। সো এখানে আনসার কিন্তু একাধিক হইতে পারে। আমি তোমাদের একাধিক উত্তর দিয়ে দিছি। সাধারণত এই যে বহুপদী সমপদী সূচক কিছু প্রশ্ন আছে না? এগুলাতে এটা আসতে পারে। এটার আনসার জানার জন্য আমাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কি তা তো জানা লাগবেই। পাশাপাশি জানা লাগবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এগুলো ল্যাঙ্গুয়েজ কিভাবে লিখে ভাই এত কিছু জানা লাগবে না। ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে ওইটার একটা জাস্ট বেসিক আইডিয়া আমাদের থাকা দরকার। সো এখান থেকে আমরা ফার্স্টে আমরা যেটা করব আমরা একটা কোড দেখব যেখানে আমাদের HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট সবকিছু ইউজ করা হয়েছে এবং কোডের আউটপুট কি ওইটা আমরা দেখব। সো আমি তোমাদের একটা কোড দেখাই যে এখানে আমাদের কোড দেখতেছো যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট তিনোটাই কিন্তু ইউজ করা হয়েছে। এই যে তুমি দেখো ডক টাইপ HTML ল্যাঙ্গুয়েজ, তারপর এগুলো না বুঝলেও চলবে। তারপর তুমি দেখো টাইটেল র্যান্ডম লেটার জেনারেটর এন্ড এখানে তুমি একটা ট্যাগ দেখতেছো স্টাইল ট্যাগ। এটা তোমার যতটুকু পর্যন্ত যাইতেছে এর ভিতরে যা কিছু লিখা আছে সব কিছু আমাদের CSS বা ক্যাসকেডিং স্টাইল শিট। এরপর আমাদের আরেকটা টপিক দেখতেছো বডির ভিতরে আছে একদম নিচে স্ক্রিপ্ট। এইটুকু যা লেখা এটাকে বলে জাভাস্ক্রিপ্টের কোড। মানে সবকিছু যা লেখা এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এর মধ্যে তোমার ফাংশন আছে, যদি সিতে পড়ে থাকা ফাংশন সিলেবাসে নাই যদিও, কেউ পড়লে জানবো। সো আমি কোডটা তোমার আউটপুট দেখতেছি। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পেতেছো কোডের আউটপুট। আমরা যেহেতু টাইটেল দেখছিলাম ওই জায়গায় র্যান্ডম লেটার জেনারেটর, যে উপরে তুমি দেখো যে এখানে একটা টাইপ আছে যে র্যান্ডম লেটার জেনারেটর। এই যেটা এটা আমাদের টাইটেল। তারপর যদি আমরা আবার যাই যে বডির মধ্যে তোমার একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দেখতেছো আর ইউ কনফিউজড হুইচ চ্যাপ্টার টু বিগিন উইথ। তারপর কনফিউজড এর মধ্যে আই মানে ইটালিক করা। তারপরে ডিভিশন আছে, ক্লিক বিলো বাটন, বাটন আছে একটা র্যান্ডম বাটন মানে ফাইন্ড র্যান্ডম বাটন ফর মি, র্যান্ডম চ্যাপ্টার, সরি র্যান্ডম বাটন না, র্যান্ডম চ্যাপ্টার ফর মি, এটা বোল্ড করা। তুমি এইখানে দেখো আমি এখানে আবার যাইতেছি যে আর ইউ কনফিউজড উইথ হুইচ চ্যাপ্টার টু বিগিন উইথ, ক্লিক বিলো বাটন এখানে আছে, আর এখানে তুমি দেখো একটা বাটন আছে। কেন যখন এটার পুরো কার্সর নিতেছি দেখো তুমি এটা চেঞ্জ হয়ে যেতেছে, মানে এটা একটা বাটন নির্দেশ করে। আর আমি বাটনটাতে ক্লিক করি, দেখো কি হইতেছে। আমি বাটনটাতে যখন ক্লিক করতেছে আমার যখন একটা র্যান্ডম চ্যাপ্টার জেনারেট হয়ে আসতেছে। ওকে, এখন এই যে কোডটা আমরা লিখলাম এখানে HTML না থাকলে কি হতো, CSS না থাকলে কি হতো, জাভাস্ক্রিপ্ট না থাকলে কি হতো। ফার্স্ট অফ বলে নেই HTML না থাকলে ভাই এখানে কিছুই থাকতো না। কারণ HTML এর ভিতরেই মানে CSS একটা প্রপার্টি, জাভাস্ক্রিপ্ট একটা প্রপার্টি, এটা আলাদাভাবে কাজ করতে পারে না। আমি যদি সহজ বাংলায় বলি, ধরো তুমি একটা বাসা বানাতে যেতেছো, এর মধ্যে HTML হইতেছে তোমার একটা বেসিক স্ট্রাকচার, একদম তোমার পিলার গুলা। এখন তুমি বাসা বাড়ি যেহেতু বানাইছো, এটা একটু রং করবা, একটু দেখতে সুন্দর লাগবে, ডিজাইন করবা, ডিজাইনের কাজগুলো করেছে CSS বা ক্যাসকেডিং স্টাইল শিট। অ্যান্ড তুমি ধরো বাসার মধ্যে ফ্যান লাইট, ফ্যানে সুইচ দিলা, সুইচ কাজ করতেছে, এই কাজগুলো করে জাভাস্ক্রিপ্ট। ওকে, তো আমি স্টাইলের যেই পোর্শনটা ছিল, আমি এই পোর্শনটা জাস্ট তোমার একটু কমেন্ট আউট করে দিতেছি। কমেন্ট আউট আশা করি সিতে পড়ে আসছো, মানে আমি কোডটা সরাই দিতেছি। এই যে সবুজ করে দিলাম। সো এবার যদি আমি সেভ করি, এবার আমি আবার আসলাম। এখন দেখো আর ইউ কনফিউজড হুইচ চ্যাপ্টার টু বিগিন উইথ, মানে সবকিছু যেটা একদম মাঝখানে ছিল অনেক কালারফুল, অনেক সুন্দর একটা ডিজাইন ছিল, সবকিছু কেমন জানি সাদামাটা হয়ে গেছে। আর স্টিল আমার কোড কিন্তু কাজ করতেছে। এই যে দেখো আমি ক্লিক করতেছি বারবার অ্যান্ড দ্য কোড ইজ ওয়ার্কিং। তো আশা করি একটা আইডিয়া পেতেছো যে তোমার এখানে সিএসএস এর কাজটা কি ছিল। আমাদের একটা সাদামাটা একটা কোড ছিল, এটাকে সুন্দর করে ডিজাইন করা ছিল আমাদের সিএসএস এর কাজ। এবার আমরা জাভাস্ক্রিপ্টে যাই। মানে আমাদের স্ক্রিপ্টের ভিতরে যা কিছু আছে সবগুলোকে আমরা সরাই দিতেছি, মানে কমেন্ট আউট করতেছি, বা এক কথা বলে ডিলিট করতেছি, বাট লিখে রাখতেছি এরকম একটা কমেন্ট আউট। সিটে পরে থাকবে এটা আশা করি। সেভ করলাম। এবার দেখো ভাই আগের মতোই দেখে আছে। আসলে আগের মতো নাই। আমি তোমাকে প্রমাণ দেখাই আগের মতো নাই কিভাবে। এই যে ফাইন্ড র্যান্ডম চ্যাপ্টার ফর মি, এখানে তুমি দেখো বাটন তো আছে, ক্লিক করলাম, বারবার ক্লিক করতেছে, আমি কিন্তু ক্লিক করতেছি, আওয়াজ পাইতেছো, বাট কোনো কাজ করতেছে না। কেন? কারণ এই বাটনটাতে ক্লিক করার পরে যে কাজটা করার কথা ওইটা আমরা জাভাস্ক্রিপ্টে লিখে রাখছিলাম, কিন্তু সেই কোডটাই সরাই দিছি। ওকে, আশা করি এবার তুমি একটু আইডিয়া পাইতেছো যে জাভাস্ক্রিপ্টের কাজ কি
HTML এর কাজ কি অ্যান্ড CSS এর কাজ কি। এই যে আমি আবার কোডটা ফেরত নিলাম জাভাস্ক্রিপ্টে। সো এই যে আমি এখানে ক্লিক করতেছি, আবার কাজ করতেছে। ওকে? সো এইটুক ছিল আমাদের এই যে কোড। এবার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই ৩ টাই গেল। এখন আমি তোমাদের আবার এই ওয়েবসাইটে ব্যাক করতেছি। এবার আমাদের কোয়েশ্চেন আসতে পারে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কি? ফ্রন্ট আছে মানে ব্যাকও আছে। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বলতে বুঝি আমি তোমার রিলোড করতেছি। এই যে তুমি সামনে যে এই অংশটুকু দেখতে পাইতেছো, মানে এই সবকিছু। সামনে যা কিছু দেখতে পাইতেছো ফ্রন্ট এন্ড। এটাকে বলে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। একটু আগে যখন আমরা জাভাস্ক্রিপ্টে কোড পাঠাইছিলাম বাটন ছিল বাট কোনো কাজ করতো না। মানে ফ্রন্ট এন্ড জিনিসটা হচ্ছে তুমি বাইরে থেকে যেটা দেখতে পারতেছো। ভিতরে কোনো কাজ-টাজ আসলে কিছুই করবে না। কাইন্ড অফ ধরো তোমার একটা সামনে দরজা দেখতে পারতেছো বাট দরজার একটা ভুয়া দরজা। তুমি খোলার চেষ্টা করতেছো এটা খোলে না। মানে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। বাইরে থেকে যেটা দেখতে পাইতেছো। আর ব্যাক এন্ড কোনটা, এই যে আমি তোমার ক্লিক করলাম, এখানে তোমার উপর একটা চেঞ্জ দেখতে পাইতেছো। মানে ভিতরে কিছু একটা হইছে, এটা তুমি চেঞ্জ দেখতে পাইতেছো। এখন আমি যদি ধরো একটা তোমার এই বিভিন্ন বিভিন্ন জায়গায় তোমরা এক্সাম দাও না, ইমেল তোমার দেয়া লাগে। ইমেল যে আমি তোমাকে দিতেছো আমাকে, ওইটা নিয়ে আমি যে কাজ করতেছি বা তোমাকে ফিডব্যাক দিতেছি, সবকিছুকে করা হয় তোমার ব্যাক এন্ড দিয়া। এখন যে তোমার ফ্রন্ট এন্ডে কাজ করে আমরা একে বলি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, যে ভিতরের কাজগুলো মানে জাভাস্ক্রিপ্টের কাজগুলো করলে একে বলে ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার। এন্ড দুইটা যারা একসাথে কাজ করে তাকে বলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। সো এখন যদি তোমাকে কোয়েশ্চেন করা ভাই ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের জন্য আসলে আমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজ লাগে, ওটা আনসার কি দিতে পারবা? এই যে এই কাজগুলা কে করতেছে? জাভাস্ক্রিপ্ট। এটা কিন্তু ভিতরের কাজ, বাইরে কিন্তু তুমি কোনো কাজ নেই। জাভাস্ক্রিপ্টই তাহলে ফ্রন্ট এন্ডে লাগতেছে না ব্যাক এন্ডে লাগতেছে? অবভিয়াসলি ব্যাক এন্ডে। এই যে তোমার এত সুন্দর সুন্দর কালার দেখতেছো, কেন দেখতেছো? কারণ আমাদের সিএসএস আছে, ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস যদি আমি সরাই দিই, তোমার একটু আগে সাদামাটা কোড দেখাইছিলাম, ওইটার মতো হয়ে যাবে। সো এই যে তোমার একটা সাদামাটা কোডকে তোমার একটু সুন্দর করে দিল, এটাকে যে করলো নাম হচ্ছে সিএসএস। সো সিএসএস কি ফ্রন্ট এন্ডে কাজ করতেছে না ব্যাক এন্ডে কাজ করতেছে? ফ্রন্ট এন্ডে। অ্যান্ড পুরা স্ট্রাকচার যেটা, এটা ডেভেলপ কিন্তু করছে আমাদের এইচটিএমএল। সো এইচটিএমএলও কিন্তু তোমার ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টেই কাজ করতেছে। তুমি সামনে থেকে দেখতে পাইতেছো। এইচটিএমএল কিন্তু ভিতরে কোনো কাজ না। তুমি যেখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দাও, প্যারাগ্রাফ তুমি বাইরে দেখতে পাইতেছো। সো এখন যদি তোমাকে বলা হয় ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টে কোন কোন সফটওয়্যার ইউজ করা হয়, এইচটিএমএল অ্যান্ড সিএসএস। ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্টে কোন কোন সফটওয়্যার ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। তারপর আরও অনেক সফটওয়্যার নামে নেই, ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। অ্যান্ড ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা একসাথে যে কাজ করে একে বলে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। সে কোনটা ইউজ করে? সে এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট তিনটা ইউজ করে। ওকে, আবার আমি তোমার এই কোডটা দেখাই দিই। এখানে আছে যে ডক্টর এইচটিএমএল হেড, হেডের ভিতরে স্টাইল ট্যাগ, টাইটেল আছে, টাইটেল আবার স্টাইল ট্যাগ, এর আমাদের এইচটিএমএল। হেড ক্লোজ, বডির ভিতরে আমাদের এইটুক পর্যন্ত এইচটিএমএল, এবং এইচটিএমএল ভিতরে আমরা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছি। এখানে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ শেষ, তারপর বডি এইচটিএমএল ক্লোজ হইতেছে। ওকে, এবার আশা করি তোমার কোয়েশ্চেন আনসার পেয়ে গেছো। সো আমি তোমাদের ভিডিও এখানে ক্লোজ করে দিতেছি।